महिला मंगल समिति एवं शोभा एडुकेशन ट्रेनिंग सेंटारे থেকে আজকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করলাম এবং এই 26শে জানুয়ারি 2025 সালে যে আমরা নতুন উদ্যোগ নিতে শুরু করলাম যে আজকে আমরা সেটাকে আমরা সমস্ত স্টুডেন্টকে মনে করাতে চাই যে যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন, যে বীর সন্তানরা শহীদ হয়েছেন, যে অনেক মা নিজের সন্তানকে এই শহীদের জন্য যুদ্ধতে পাঠিয়েছিলেন, আজকে সেই দিনটাকে আমরা মনে করে আমরা এই প্রজাতন্ত্র দিবসটাকে পালন করার সঠিকভাবে চেষ্টা করলাম এবং আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের সমস্ত স্টুডেন্টকে আমরা বার্তা দিলাম যে আপনারা যে শিক্ষাটা অর্জন করছেন সেটা যেন আমাদের সমাজের জন্য, দেশের জন্য যেন এগিয়ে যেতে পারে বা ডেভেলপ করতে পারেন এবং আপনারাও নিজের পায়ে দাঁড়িয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমাদের প্রজাতন্ত্র দিবসটাকে সকলকে মনে রাখা উচিত যে এই দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা আমাদের কাছে যারা শহীদ হয়েছেন, যারা বীর সন্তানগুলো, তাদেরকে মনে করার দিন। আজকে রিপাবলিক ডে সবাই আপনারা জানেন, কিন্তু আমরা আজকে থেকে শপথ নেব যে প্রজাতন্ত্র দিবস থেকে আমরা যেন মানুষের সেবা করতে পারি, মানুষের পাস করতে পারি, সমাজের বা দেশের যে রুল রেগুলেশন বা দেশের যে সিস্টেমগুলো সেটা যেন আমরা পালন করতে পারি। কেন আজকে থেকে সেই দেশের আইনের, সমাজের সব কিছু সিস্টেমগুলো তৈরি হয়েছে, তো সেটাকে আমরা ফলো করব এবং 1950 সাল থেকে আমাদের এই প্রজাতন্ত্র দিবস চালু হয়েছে। তো আমি চাইবো যে আমাদের যিনি নার্সের ম্যাডাম রয়েছে উনি এই প্রজাতন্ত্র দিবসের সম্বন্ধে বা সমস্ত স্টুডেন্ট বা সমস্ত সাধারণ মানুষের জন্য কী বার্তা দিচ্ছেন। তো প্রথমত আমি সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমরা এখানে পতাকা উত্তোলন করলাম। তো প্রথমেই কোশ্চিন আসছে আমাদের যে আমরা 26শে জানুয়ারিটার কোনো স্পেশাল দিন বলেই আমরা কি করছি? অবশ্যই এটা হচ্ছে একটা সবথেকে আমাদের স্পেশাল দিন। আমরা সবাই জানি যে আমাদের দীর্ঘদিন হচ্ছে সংগ্রামের পর 1947 সালে 15ই আগস্ট হচ্ছে যে আমাদের ভারত হচ্ছে স্বাধীন হয়েছে। কিন্তু আমরা কেন 26শে জানুয়ারি আমরা পতাকাটা উত্তোলন করছি? এর পেছনে অনেক বড় ইতিহাস রয়েছে। কারণ তখন হচ্ছে যে কি বিশাল যুদ্ধ হতো। যুদ্ধের পর হচ্ছে যে আমাদের দেশ যখন স্বাধীন হয় তার 17 বছর আগে আমাদের 1929 সালে যে ওখানে হচ্ছে যে আমাদের জওহরলাল নেহেরু এবং হচ্ছে তার কংগ্রেস যুব কমিটি মিলে একটা পতাকা উত্তোলন করে দিয়েছিল। সেটা ছিল লাহোরের হচ্ছে যে কি নদীর তীরে। তো সেই সময় থেকে আমরা কি করছিলাম যে প্রত্যেক বছরেই হচ্ছে যে আমাদের পতাকা উত্তোলন করছিল এবং সেটা নিয়ে একটা হচ্ছে যে কি দ্বন্দ্ব ছিল যে সেই দিনটা কত তারিখ ছিল। সেটা হচ্ছিল 31শে ডিসেম্বর, কেউ বলছিল 29শে ডিসেম্বর। এবার সেই নিয়ে দ্বন্দ্বের মধ্যে যখন হচ্ছে যে কি যারা সিনিয়র কংগ্রেসের যুব কমিটি ছিল তারা ভাবলো যে যেটা দ্বন্দ্ব হচ্ছে সেটা নিয়ে আমরা কি করব, যে নতুন করে আমরা আবার পতাকা উত্তোলন করব এবং সেটা যেন আমরা প্রত্যেক বছর আমরা পালন করব। তো সেই মেনে করলো যে জানুয়ারি মাসের শেষ রবিবার যেটা থাকবে সেই দিনে আমরা কি পতাকা উত্তোলন করব। তো সেই দিনটা এসেছিল 2030 সালের 26শে জানুয়ারি, সেটা রবিবার পড়েছিল। সেই দিন অনুসারে আমরা কি করি, প্রজাতন্ত্র দিবস আমরা পালন করে আসছি। তো এটা হচ্ছে আমাদের পতাকা উত্তোলনে। কিন্তু তার মধ্যে আমরা ফার্স্ট আমরা কি করছি যে আমরা এই দিনে আর একটা হচ্ছে তো লেখা হচ্ছে আমাদের ভারতের সংবিধান কমপ্লিট হয়ে গেছিলো নভেম্বর মাসের 26 তারিখে। কিন্তু আমরা হচ্ছে এই 26 তারিখে যেহেতু দীর্ঘ 17 বছর ধরে আমাদের পালন করে আসছিল, সেই জন্য বলেছিল যে আমরা সেই সংবিধানটা গ্রহণ করব 26শে জানুয়ারি। সেই দিনটাই মেনেই আমরা কী করি, প্রত্যেক 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস হিসেবে ভারতের প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে কি পালন করা হয় এবং সেটা দিল্লি হচ্ছে যে কি ফার্স্ট হচ্ছে যেখানে হচ্ছে পতাকা উত্তোলন করা হয়। এবং আমরা হচ্ছে যে এটা হচ্ছে দীর্ঘ বছর ধরে আমরা পালিত করে আসছি এবং হচ্ছে এরকম পালিত করব। এবং আমরা হচ্ছে যেমন আমাদের একটা ভারত হচ্ছে যে ঐক্যবদ্ধ দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, সেটা আমরা বজায় রাখবো এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। শিক্ষার জন্য রয়েছে আমি ওনাকে বলবো যে আপনি প্রজাতন্ত্র দিবসের বা স্টুডেন্ট বা সাধারণ প্রথমত আমাদের যে প্রজাতন্ত্র দিবস সেটার ব্যাপারে আমাদের ম্যাডাম প্রথমত বলে দিয়েছে। যেহেতু 1950 সালের পরেই যে আমরা নিজের একটা স্বাধীনতম একটা যে আইনত পেয়েছিলাম, সেটা লিখিত রূপে হিসাবে ধরতে হলে আমাদের এই 26শে জানুয়ারি আমাদের নিজের একটা স্বতন্ত্র প্রজাতন্ত্রের মতো করে পালন করা হচ্ছে এবং প্রত্যেকটা নিজের আইনত যে ক্ষমতাগুলো সেইগুলো লিখিত রূপে রূপান্তরিত হয়েছে এবং সেই দিনটাকে মনে করে বিভিন্ন আমরা 26শে জানুয়ারি পালন করে থাকি। কিন্তু এই যে 26শে জানুয়ারি পালন করা হচ্ছে তার হচ্ছে শুধুমাত্র যে কারো সাংবিধানিক আইন মেনে চলবে সেটা না। একজন প্রজা, যে মতো একটা রাজ্যে প্রজা থাকে, তাদের যে শাসন কর্তব্য থাকে শুধু রাজার না, তাদের প্রজারও থাকে। সেই মতো একই মতো কাজ কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু কাজ রয়েছে, যেটা হয়তো এখনকার দিনে
বিভিন্ন পলিটিশিয়ানের রূপে রয়েছে রাজা এবং আমরা রয়েছি প্রজা। কিন্তু প্রজাতন্ত্র শুধুমাত্র যে আমরা এই 26শে জানুয়ারি পালন করলাম সেটা পালন করে চললে হবে না, সেটা রূপে রূপান্তরিত করতে হবে আমাদেরকে। কারণ সংবিধান লিখে গিয়েছেন আমাদের বিভিন্ন যে জ্ঞানী ব্যক্তিরা, তারা তো লিখে গিয়েছেন, কিন্তু সেটা মেনে চলার দায়িত্ব এবং পালন করতে হবে, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানো আমাদের দায়িত্ব। কারণ প্রজাতন্ত্র এই জন্য বলা হয়েছে, কারণ প্রতি দেশবাসী হচ্ছে প্রজা, তন্ত্র মানে হচ্ছে একটা আইন, তাই আইনটাকে মেনে চলার দায়িত্ব হচ্ছে আমাদের এবং আইন রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। এবং আইনটা যে ভবিষ্যৎ প্রজন্ম যাবে কিন্তু আমাদের দেখে যাবে, তাই সকল দেশবাসীর জন্য একটাই বার্তা থাকবে যেন বিভিন্ন আইনগুলো মেনে চলি। শুধু প্রজাতন্ত্র পালন করলে হবে না, আমরা কিন্তু অনেক কিছু আইন ভঙ্গ করি, বিভিন্ন কিছু মেনে চলি না, কিন্তু সেটা আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিভিন্ন কিন্তু ইফেক্ট আসে। সেটা তার একটাই উদ্দেশ্যে বলছি যে প্রজাতন্ত্র আমাদের দেশে একটা প্রজাপতি দাও রয়েছে, সেটা আমরা 26শে জানুয়ারি পালন করছি। আর ভাগ্যবশত আমরা সেই রবিবারটাকে আজও আমরা পেয়েছি, যেটা 26শে জানুয়ারি। এই উদ্দেশ্যে সবাইকে বলছি যারা বিভিন্ন স্টুডেন্ট রয়েছে তারা যেন শুধু যে প্রজাতন্ত্র পালন করছে একদিন ভালো হবে, তোমরা ডিসিপ্লিন মেনে চলছো, এই ডিসিপ্লিন যেন সবসময় বজায় রাখতে পারো, এই দিকে কিন্তু তোমরা খেয়াল রাখবে। আর এইটুকুই বলা হচ্ছে, আমরা শেষ করলাম। এবং আমি কম্পিউটার টিচার এবং আমাদের নার্সের ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। উনি খুব সুন্দরভাবে সমস্ত স্টুডেন্ট বা আপনাদের যারা ভিডিওটা দেখবেন ওনাদের বার্তাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা শুধু প্রজাতন্ত্র দিবস পালন করলে হবে না। এটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমরা দেখি যে আমরা আইন মানি না, আমরা রুলস রেগুলেশন সিস্টেম মানি না, বা সমাজকে মানি না, বিভিন্ন রকম আইনের যেগুলো কাজগুলো আমরা সেটা কিন্তু ফলো করি না। তো আমাদেরকে আজকে থেকে শপথ দিতে হবে, বা যারা ভিডিওটা দেখছেন আপনারাও এই আইনটাকে মেনে চলবেন, বা আমাদের যে রুল রেগুলেশন যে আমাদের যে সংবিধান তৈরি করা যায় সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে। আর আমরা সবসময় শোভা মহিলা বাংলা সমিতি এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার থেকে আপনাদের কাছে প্রতিটা মুহূর্তে আমরা বার্তা দেওয়ার চেষ্টা করব। কারণ আগে আমরা সেটাকে মানছি, তার জন্য আপনাদেরকে মানার জন্য বা সেই নিয়মগুলোকে মেনে চলার জন্য অনুরোধ করছি যে আপনারা অবশ্যই, কেন এটা আমাদের সকলের 140 কোটি মানুষের দেশ, আমাদের সবাই মিলেমিশে এই সংবিধানটাকে মানতে হবে। এবং প্রজাতন্ত্র দিবস পালন করলেও হবে না, যেমন বললো আমাদের কম্পিউটার ছেড়ে, আমাদেরকে সেই রুল রেগুলেশনগুলো পালন করতে হবে, তবে আমাদের এই প্রজাতন্ত্র দিবসটা সঠিকভাবে পালন হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে এই সুন্দর